আমাকে একজন বলতে তো হুজুর আমার একটা ছেলে হচ্ছে, নাম কি রাখবো? আমি বললাম মতিউর রহমান রাখো। আলহামদুলিল্লাহ হুজুর খুবই সুন্দর নাম। আমি কিছুদিন পর বললাম ছেলের নাম কি রাখছো? বলে মতিউর রহমান। আমার সম্পর্কে, গ্রাম সম্পর্কে এক খালা তার মেয়েকে বিয়ে দিছে, তার আবার একটা মেয়ে আছে। আমার কয় বাজান আমি আমার নাতনির নাম রাখবো, কি নাম রাখলে ভালো হয়? আমি বললাম হাসিনা। এই বলছি হাসিনা। আমার কই নাকি? আমি বললাম খালা এটা তো ভালো না ভাই, দুনিয়ার কোন মুসলমান তাদের মেয়ের নাম হাসিয়া রাখবে না, হাসিনা রাখবে না। হাসিনা হলো স্বৈরাচারিণী, ধরে কোন কথা ঠিক না। তার মানে বোঝা গেল মতিউর রহমান নিজামী মরে নাই, হাসিনাই মরে গেছে, ধরে কোন কথা ঠিক। আজকে বাংলাদেশে ইয়াজিদ কোন মানুষের নাম নাই, হোসাইন বহু মানুষের নাম আছে, ধরে কোন কথা ঠিক। হাসিনা হলো ইয়াজিদের উত্তরসূরি, আর মতিউর রহমান নিজামী হলো হোসাইনের উত্তরসূরি। কথা কন না, কথা বলে। কি হয়েছে দেখি, কি সমস্যা কি? ফ্যান দিবে? এমনি মাইক চলতেছে না, ফ্যান দিলে চলবে তো? মাইক লাগাস না, শোনো। মাইকেরও জোর নাই, আমারও জোর নাই, কম দূরে আজকে এক জায়গা চলছে, কি করি? তারপর আপনাকে তলে ভিজে দিচ্ছে। কি সমস্যা ভাই? আপনার কি বিরক্ত হচ্ছে? বহুদিন পর পাবনায় আইছি আপনাদের এলাকায়, প্রাণ ভরে মনের সুখে একটু গান গায়ে যায়। কি রাজি আছেন তো ইনশাআল্লাহ? ওটা বসা চলবে না, এত ঘন ঘন ওটাকে বাগান, তুমি জোয়ান মানুষ, ওটা বসা চলবে না। একটু মনোযোগটা কথাগুলো শুনতে হবে। ওমর ফারুক চমকে গেলেন। রাখাল বলতেছে তুমি যদি আসল মুসলমান হও তাহলে তুমি দুধ চাইছো কার কাছে? ওমর ফারুক চমকে উঠছে। তার মানে বোঝা গেল কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, ওমর যদি ভুল করে একটা রাখাল সেই ভুলটা ধরতে পারবে। আপনার বলেন তো মসজিদ চলে কার আইনে? মসজিদে নামাজ চলে কার আইনে? কথা কয় না। আল্লাহর আইন, ইমামের আইনে চলে, আল্লাহর আইনে চলে। আসরের 4 রাকাত ফরজের 2 রাকাতে ইমাম বসেছে এবং 3 রাকাতে আবার বসেছে। ইমাম টাইটেল পাস, দাওরা পাস। একটা ভ্যানওয়ালা, অটো ভ্যানওয়ালা 4 নম্বর কাতার থেকে বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইমাম সাহেব মনে মনে কয় তুই যতই চিল্লা আমি উঠবো না, আমি টাইটেল পাস, দাওরা পাস, এতদিন 4 রাকাত পড়াছি, আজকে 3 রাকাতেই বসে থাকবো। আপনার সত্যি করে বলেন তো মসজিদের মুসল্লি নেতার পক্ষে যাবে না ভ্যানালার পক্ষে যাবে? কেন যাবে? কারণ তুমি ইমাম, তোমার ইচ্ছা মতো আল্লাহর ঘরে নামাজ পড়াতে পারবে না। আল্লাহর ঘরে নামাজ পড়াতে গেলে আল্লাহর ইচ্ছা মতো, নবীর তরিকা মতো পড়াতে হবে। ধরে গান কথা ঠিক কিনা? এই কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, বাংলাদেশ মসজিদের মতন আল্লাহর আইনে চলবে, নেতা ইচ্ছাই চলবে না। ধরে গান কথা ঠিক কিনা? এই জন্য দেখেন আল্লাহ কোরআনে আয়াত বলছে, আপনাদের পাবনা বাইকোলা ওয়াজ করে কেমন নামছি, ইতিমধ্যে এক লোক দৌড়ে এসে হাতের মধ্যে চকচক 100 টাকা দিয়ে বলে হুজুর দোয়া করেন। টাকা থেকে আমার খুবই লোভ হলো, চকচকা তো পকেটে দিয়ে বললাম ভাই কি ধোয়া? কারণ বইয়ের পেটে বাচ্চা হয়েছে, আল্লাহ যেন একটা পুত্র দেয়। যেই কথা পুত্র দেয় টাকার সাথে আর 100 যোগ করার দিলেন। হুজুর আমি তো দোয়া চাইছি, টাকা না। আমি বললাম পাগল, আমি 3টা মেয়ের বাপ, আজ পর্যন্ত আল্লাহ আমাকে পুত্র সন্তান দেয়নি। আমার দোয়া যদি পুত্র হয় তাহলে আল্লাহ আমাকে আগে দিত। কে আমার বইয়ের পেটের বাচ্চা যদি পুত্র না হয় তোর বইটা হবে? তখন বলে হুজুর তাহলে আপনি টাকা আপনি না, আমারটা আমার দেন। পরে যে 100 টাকা দিলাম মারছে দৌড়। আমি বললাম কোথায় যাবি? বলে কাউসারির কাছে। আমি বললাম কেন? বলে কাউসারির পুত্র সন্তান। আমি তোর টাকা দিয়ে কাউসারি দেখাইনি তো। আমি তোর টাকা ফেরতটা বুঝাইলাম কোন হুজুরের কাছে না, কোন বাবার কাছে না, কোন পীরের কাছে না। পাইতে যদি চাও আল্লাহর কাছে চাও। তোর গান কথা ঠিক কিনা? চাইতে হবে একমাত্র কার কাছে?
তুমি আবার মুনাফিকি করলা। ওমর ফারুক বলে, রাখাল ভাই আমার মধ্যে মুনাফিকের কি দেখলা জানতে চাই। রাখাল বলতেছেন, লিমা তাকুলু মা লা তাফআলু, তোমার কথার সাথে কর্মের মিল নাই। তুমি সত্যি করে বলো তো, আমি কি উটের মালিক? ওর ঘরে বলতেছে, না তুমি তো রাখাল। তো রাখালের কাছে তুমি আল্লাহর রাস্তায় দুধ চাইলে, তার মানে যদি দুধ চাইতেই চাও তাহলে মালিকের কাছে যাও। এখান থেকে 10 মাইল দূরে মালিকের বাড়ির দরজা গিয়ে বলো, মালিক তোমার রাখাল উট আর দুম্বা চড়াই, তুমি একটু হুকুম দাও রাখাল যেন আল্লাহর রাস্তায় আমাকে উটের 1 পেলা দুধ দেয়। ওমর ফারুক বলে, রাখাল অত দূর মালিকের বাড়ি যাওয়ার দরকার নাই, বরং তোমাকে আমি 2টা টাকা দিলাম, এই 2টা টাকার বিনিময়ে তুমি উটের 1 পেলে দুধ দাও। রাখাল বলে, পথিক তুমি কি আমার নেতা হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ বলেন। রাখাল বলে, পথিক তুমি কি আমার নেতা হযরত ওমরকে চিনো, যে ওমর আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়? ওমরের গুপ্ত বাহিনী যদি দূর থেকে দেখবার পায়, তুমি মালিকের কাছে না গিয়ে আমার 2 টাকা ঘুষ দিছ, আর আমি উটের 1 পেলা দুধ দিলাম মালিকের হুকুম ছাড়া, তাহলে তোমাকেও ধরবে আমাকেও ধরবে। এই বুড়া বয়সে তুমি ধরা পড়বার চাও? ওমর ফারুক রাখাল ভাই আসলেই তো তাই, এই ধরা পড়ার কথা তো আমার চিন্তা নাই। তাহলে চলো পাহাড়ের গুহার মধ্যে যাই, তুমি আমাকে গোপনে উটের 1 পেলা দুধ দিবা, আর আমি গোপনে তোমাকে 2 টাকা দিব। ওমরের গুপ্ত বাহিনীও দেখতে পারবে না, তোমার মালিকও জানতে পারবে না। সঙ্গে সঙ্গে রাখাল চিল্লায় বলে, পথিক তুমি ভণ্ড, তুমি ভণ্ড, তুমি ভণ্ড। ওমর ফারুক বলে, রাখাল আমার মধ্যে ভণ্ডামের কি দেখলা? রাখাল বলে, পথিক রে, গুহার মধ্যে দেওয়া নেওয়া করলে ওমরের গুপ্ত বাহিনী দেখতে পাবে না, আমার মালিক জানতে পারবে না, কিন্তু রাখালের আল্লাহ সব জায়গায় দেখতে পায়। লিল্লাহি তাকবীর। যেই কইছে রাখালের আল্লাহ, রাখালের আল্লাহ কে? ওমরের কে হয়? সব জায়গায় দেখতে পায়। সঙ্গে সঙ্গে ওমর ফারুক মারছে দৌড়, 1 দৌড়ে পাহাড়ের পাথর দেশে যায় নামাজ দিছা, 2 রাকাত সালাতুল শুকর নামাজ পড়ে বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআন এত সুন্দর, তোমার কোরআনের রাষ্ট্র যখন চালু হবে তখন কেউ না দেখলো আল্লাহ দেখতেছে, এই বিশ্বাস মুসলমানের কলিজায় সবসময় থাকবে। আপনার বলেন তো, আমাদের যুবকদের কলিজায় যদি এই বিশ্বাস থাকতো, কেউ না দেখলো আল্লাহ দেখতেছে রে, তাহলে দরজা জানলা বন্ধ করে মোবাইলের খারাপ ভিডিও দেখবি? দরজা জানলা বন্ধ করে বলতেছে কেউ দেখতেছে না, তখন ইমান কয়, কেরে পাগলা খালি সাইড মারিস। আমরা 15 বছর ওয়াজ করছি, খালি সাইড মারে। আশেপাশে দেখি যে তোরা আওয়ামী লীগের নেতা আছে কিনা, পুলিশ আছে কিনা, র্যাব আছে কিনা, খালি আশেপাশে দেখি। আল্লাহ ওগুলো দেখে ওয়াজ করতেছো, মরবো আর জাহান্নামে যাবো। সাইড মারা কাম হবে না, উপর দিকে খেয়াল করে হক কথা বলো, ধরে কোন কথা ঠিক কথা বলো। আমি হক কথা ছাড়িনি বলে পাবনা জেলায় আমাকে ঢুকতে দেয়নি। আপনারা গত 15 বছর আমার ভিডিও জোগাড় করে দেখেন, একটা মাহফিলে আমি হক কথা বাদ দিইনি, ধরে কোন কথা ঠিক কিনা। আমি রেজেকের দায়িত্ব আল্লাহকে দিয়েছি। আল্লাহ পাবনা জেলা আমার বন্ধ হবে, আরো 63 জেলা থাকবে, আর একটা জেলা বন্ধ হবে, আরো 62 জেলা থাকবে, আর একটা বন্ধ হবে, আরো 61 জেলা থাকবে। এক জেলা বন্ধ হবে, আর এক জেলায় চলে যাবো। আমিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জেরে বলেন সুবহানাল্লাহ। কি চারিদিকে তাকান, পুলিশ ধরার ভয়ে একটা বড় আজরাইল ধরার চিন্তা করেনি। আসলে আসল ধরা কোনটা, পুলিশ না আজরাইল? আমির হামজাকে পুলিশ ধরছিল, ছাড়া পাচ্ছে, কিন্তু কাউসারিকে আজরাইল ধরছে, আর ছাড়া পাইনি। আমির হামজা একদিন এই জেলখানার কঠিন বয়ান দিচ্ছে, ও শেষ করে নামার পরে বললাম, বাজান তোমাকে তো পুলিশ ধরছিল, তুমি 3 বছর পরে তো বউ সাওয়ালের কাছে ফেরত আইছো, কিন্তু কাউসারি চমকে উঠছে। চমকে উঠলি কেন কাউসারি? কারণ কাউসারিকে কোন পুলিশ ধরে না, আজরাইল ধরেছে, ধরে কারণ কথা ঠিক কিনা। আর আজরাইল ধরার আগে মুসলমানের ঈমানকে রক্ষা করার জন্য দুনিয়ার কোন আইনের দিকে খেয়াল করা যাবে না, একমাত্র আল্লাহর আইনকে খেয়াল করতে হবে, ধরে কারণ কথা ঠিক কিনা। ওমর ফারুক
পাহাড়ের পাদদেশে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, আল্লাহ তোমার কোরআন এত সুন্দর, আমি রাখালের মধ্যে এতক্ষণ পর্যন্ত তোমার কোরআনের আইন দেখেছি। কেউ না দেখলে কে দেখতেছে? রাখাল কাছে গিয়ে বলতেছে, ভাই যতই কান্দো উটের দুধ দেওয়া যাবে না। ওমর ফারুক বলে, রাখাল উটের দুধের আমার কোনো দরকার নাই, বরং তোমার কাছে জানতে চাই তুমি না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিয়া আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? আজকে আমাদের বাংলাদেশে আবু সাইদ থেকে শুরু করে 1500-র উপর ছাত্র জনতা জীবন দিল, ওরা জীবন দিয়ে চলে গেল, কিন্তু আমরা যারা জীবিত আছে, আমরা না হয় ফ্যাসিড হাসিনাকে আজকে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া দেখছি, কিন্তু ওদের খবর কি? আপনি আবু সাইদের বাপের কাছে যাবেন, যা বলবেন আবু সাইদ যখন বাঁচায় ছিল আর এখন তো চলে গেছে, কোন খবর ভালো? আয় আয়, আবু সাইদ যখন জেতায় ছিল 1 সন্ধ্যা ভাত 8 সন্ধ্যা না খাওয়া, আমি মরার পরে ভাই যাই আসে খালি 11 ব্যাগ দেওয়া ভাই। কি বুঝতেছেন? কি বুঝতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। রক্ত দিয়ে জীবন দিয়ে যারা আমাদের বাংলাদেশের ফ্যাসিস্ট সরকার মুক্ত করে দিল, আমরা দোয়া করব তাদের মৃত্যুটা আল্লাহ শহীদ হিসাবে কবুল করুন। মরা তো লাগবেই, ধরে কোন ঠিক কি? আপনি যেভাবে চলেন, যেভাবে থাকেন, আপনাকে মরতেই হবে, আমাকেও মরতে হবে, কিন্তু আবু সাইদের মতন মৃত্যু এটা সবার ভাগ্যে হবে না। আজকে নওগাঁ জেলায় ঢুকবেন, গোল চত্বরের নাম দিয়েছে আবু সাইদ চত্বর। আপনি ঢাকাতে ঢুকবেন, একটা রাস্তার নাম দিয়েছে আবু সাইদ লেন। বাদামগো বাংলাদেশের প্রত্যেকটা জেলায় যাবেন, প্রত্যেকটা জেলায় আবু সাইদকে পাবেন। যখন আবু সাইদ জীবিত ছিল, এক রংপুরের কারমাইকেল কলেজের ছাত্ররাই তাকে পুরোপুরি চিনত না, কিন্তু আল্লাহ রাস্তায় জীবন দেওয়ার কারণে গোটা বিশ্ব এবং জাতিসংঘে তার নাম উচ্চারণ হলো। ধরে কোন ঠিক কিনা? ডক্টর ইউনূস দেখালো না, এভাবে দেখালো না? আমেরিকার প্রেসিডেন্টকে দেখাবে এইভাবে বাংলাদেশের ছাত্র জীবন দিয়েছে, আর একজন মুগ্ধ পানি পানি করতে করতে জীবন দিয়েছে। কি অবস্থা! বড় দুঃখ নিয়ে কথাগুলো বলতেছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলেন, রাখাল তোমার তো ভালো কোনো চাকরি না, তুমি রোদে পুড়ে পুড়ে উর্দুম্বা চড়াও, তোমার ভালো কোনো থাকার বাড়িও নাই, তোমার ভালো কোনো খাবারও নাই, এর বিনিময়ে তোমার চাহিদা কি? তুমি যে আল্লাহর কোরআন অনুযায়ী চলতেছো, এর বিনিময়ে তোমার চাহিদা কি? রাখাল কান্দের বলে, পথিক আমার চাহিদা হলো রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আচ্ছা, এই মোনাজাত আপনারা করেন না? তো তাহলে সবাই পড়েন, রব্বানা পড়েন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। ওমর ফারুক বলে, রাখাল আমি তোমার চাহিদা শুনতে চাইলাম আর তুমি কোরআনের আয়াত শোনালে। রাখালকে তুমি এতই মূর্খ, আমি কোরআনের আয়াত দিয়ে কি বুঝলাম তুমি বুঝলো না? ওমর ফারুক বললেন, ভাই আসলে আমি মূর্খ, আমাকে একটু বুঝাই দাও তো। রাখাল বলতে, পাগলা এই আয়াতের মধ্যে আমার 2টা চাহিদার কথা বললাম। আমার দুনিয়ার চাহিদা হলো মহামানব হযরত উমরকে আমি এক নজর দেখতে চাই, এটা হলো আমার দুনিয়ার চাহিদা। আমার দুনিয়ার চাহিদা হযরত উমরকে এক নজর দেখতে চাই, এই জন্যই দেখতে চাই উমর আল্লাহর কোরআনের রাষ্ট্র চালানোর কারণে আমার মতন রাখাল না দেখা আল্লাহকে কলিজার মধ্যে জায়গা দিবার পারছি, এই জন্য শুধু একবার। ধরে বলেন কয়বার? আপনারা বলেন তো, ভালো আইন যদি আমরা পাবার চাই, ভালো নেতা দেখার দরকার আছে না নাই? আপনারা কেমন নেতা দেখার আশা আছেন? কেমন নেতা? সামনে আছে শুভ দিন, একটু চিন্তা ভাবনা করেন বাজান। একটু চিন্তা না করলে কিন্তু আবার বিপদ পড়বেন, আবার কাক পড়বেন। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি রাখাল যখন মরে যাব, মরার পরে অধম রাখালকে আল্লাহ যেন জান্নাত দেয়। সঙ্গে সঙ্গে হযরত উমর দৌড়ে গিয়ে রাখালের হাতটা, আমার দিকে তাকান, রাখালের হাতটা খপ করে ধরে 3 বার চুমা খাচ্ছে। রাখাল বলে, আমার ঘামা হাতে চুমা খেলা, তার কারণ ওমর ফারুক বলে, রাখাল তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে।
মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। আপনারা সুবহানাল্লাহ বলেন, কিন্তু রাখাল সুবহানাল্লাহ পায় না। ওমর ফারুক রাখাল, তোমার 2 নম্বর চাহিদা আল্লাহ পুরা করছে, মরার সঙ্গে সঙ্গে আল্লাহ তোমাকে জান্নাত দিবে। রাখাল সুবহানাল্লাহ কয় না। ওমর ফারুক বলে, মরার সাথে সাথে আল্লাহ তোমাকে জান্নাত দিবে, তারপর সুবহানাল্লাহ কয় না কেন? রাখাল বলতেছে, এলা বাকি কথা সবাই কবার পারে। টাকা দিল 10, বেশ তো ফসা ফস, সবাই করে। টাকা দিল 20, বেশ তো দিয়ে দিস, এরকম বাকি ওয়াজ সবাই করতে পারে। মরে গেলে জান্নাত পাবো, এই কথা তুমি ভালোই বলতেছো, কিন্তু হযরত উমরকে 1 নজর দেখবার পাবো, এই লগত কথা বলতে তোমার কোন ডাকাত বাজে? আপনার বলেন তো, উমরকে দেখা হলো কি নগদ, জরিখন কি, আর জান্নাত পাওয়া হলো। রাখাল বলে, পথিক আমার 1 নম্বর চাহিদা হযরত উমরকে 1 নজর দেখবো, সে উমরকে কেমনে দেখা পাবো সেইটা না বলে মরার পরে জান্নাতে যাবো সেইটা বলতেছো। আমি সুবহানাল্লাহ তখন বলবো যখন হযরত উমরকে আমি 1 নজর দেখতে পাবো। উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ, আমি যে উমর এইটা রাখালকে কেমনে বলবো, যে রাখাল আমাকে তওবা পড়াইছে, যে রাখাল আমাকে মুনাফিক কইছে, যে রাখাল আমাকে ভণ্ড কইছে, এখন যদি বলি আমি উমর, বলাও সারা, রাখাল হাত তেল করে মরাও সারা। আর সারা জীবনের চাহিদা কি? কাকে দেখবে? কথা কর না কেন, কাকে দেখবে? কিন্তু উমর কি পড়াছে? 1 নম্বর কি? তওবা পড়াছে। 1 নম্বর কি? 2 নম্বর মুনাফিক কথা, 3 নম্বর ভণ্ড কইছে। এখন যদি বলে রাখাল ভাই আমি উমর, বলাও সারা, হাত পেল করে মরাও সারা। উমর হলো চিন্তায় পড়ে গেলেন, আমি উমর এইটা রাখালকে কেমনে বলবো। এমন সময় আল্লাহর কোরআন সামনে বলে, ওমর রাখাল যখন জানতে চাই তাহলে ডাইরেক্ট না বলে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাহ, ডাইরেক্ট না বলে একটু অ্যাঙ্গেলে বলো, একটু কি বলো। ওমর ফারুক বলে, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে সামনে কাতারে আদায় করা লাগবে। ফজরের নামাজ যদি সামনে কাতারে আদায় করো তাহলে দেখবা মেহরাবের মধ্যে যেই মানুষটা ইমামতি করতেছে সেই মানুষটি হলেন হযরত ওমর। তাহলে কোরআন দিয়ে তখন রাষ্ট্র চলবে। আপনাদের এমপি সাহেবকে কি করা লাগবে? এখন আপনারা বলেন, বাংলাদেশে কোন দলের নেতারা ইমামতি করতে পারে? আমি নিজের চোখে দেখছি, ডান সাইড আওয়ামী লীগ, বাম সাইডে বিএনপি, মাঝখানে জামাত, ওরা 3 জন। মসজিদে আর কোনো মুসল্লি নাই, ইমামও নাই, হুজুর যাচ্ছে না। নামাজের সময় যখন 1 ফিট পার হয়ে গেছে তখন আওয়ামী লীগ বলতেছে, রে আমরাই 3 জন, যে আর তো কেউ নাই, এখন সামনে কে যায়? তো জামাত ইসলাম নরম মানুষ তো বলতেছে, ভাই আপনার দল ক্ষমতা আছে, আপনি সামনে যান। আওয়ামী লীগ বলতেছে, মাঝে মধ্যে পড়ি, পাগলা, পড়াবার পারি না, পড়ে পড়াবার। তো বলতেছে, ভাই বিএনপি তোর খবর কি রে, স্বাধীনতার ঘোষক তোর খবর কি? ভাইরা আকামত তাইরি, কিন্তু তো বলে আমি কিন্তু রাজাকার, এখন কি করবি? সামনে যা পাগলা, ভিতরে কোনো রাজাকার আছে, তুইও তো আমার, তাই আমরা 3 ভাই একসঙ্গে জামাত করতেছি, একসঙ্গে কি করবো? এর সাথে ইসলাম লাগালে কি হয়? আওয়ামী লীগ বলতেছে একসঙ্গে জামাত করতে চাই, তো জামাত ইসলাম বলতে তোর কোন জায়গায় বাজে? একটু মনোযোগটা শুনতে হবে। ওমর ফারুক বলেন, রাখাল সত্যি যদি ওমরকে দেখতে চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতা আদায় করা লাগবে। মেহরাবের দিকে লক্ষ্য করে দেখবা যে মানুষটা ইমামতি করতেছে ওই মানুষটি হলেন হযরত ওমর। রাখাল ছোট বাচ্চার মতো কান্দে। ওমর ফারুক বলে, কান্দার কারণ? বলে, আমি বারান্দার নামাজ পড়ি তো, আমি ভিতরে ঢোকার সাহস পাই না। ওমর ফারুক বললেন, ভিতরে ঢোকার সাহস কেন পাও না? বলে, নবীর দামি দামি সাহাবী মসজিদের ভিতরে নামাজ পড়ে, সেখানে আমার মতো রাখালে ঢোকার চান্স আছে? ওমর ফারুক বলে, রাখাল তুমি কি আল্লাহর কোরআন মানো? আল্লাহ কোরআনে বলেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, ওই ব্যক্তি সবচেয়ে দামি হয় যার কলিজার মধ্যে আল্লাহর বেশি ভয়। সুবহানাল্লাহ কোন না কেন? আল্লাহর কাছে কোন ব্যক্তি সবচাইতে সম্মানী? কোন ব্যক্তি দামি? যার তাকওয়া বেশি। তাকওয়া যার বেশি সে আল্লাহর কাছে দামি বেশি। রাখাল রে,
উমরকে যদি দেখতে চাও তাহলে ফজরের নামাজ তোমাকে বারান্দাত পড়লে হবে না, সামনে কাতারে পড়া লাগবে। এখন কি করবা? রাখাল বলতেছে আজকে ঈশার নামাজ পড়ার পরে আর বাড়িতে যাব না। চুপ করে বলতেছে কে ভাই এশার নামাজ পড়ে বাড়িতে যাবো না কেন? বলে এশার নামাজ পড়ে বাড়িতে গেলে ফজর যদি পড়বার চাই তাহলে সামনে কাতার পাওয়া যাবে। এই জন্য এশা পড়েই আমি ফজরের নামাজ সামনে কাতার ধরার চেষ্টা করব। ওমর ফারুক বলেন রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি আর 2 ওয়াক্ত লম্বা কেন? বলো তো রাখাল বলো। 5 ওয়াক্ত নামাজের মধ্যে 3 ওয়াক্ত তাড়াতাড়ি, ধরে কোন কয় ওয়াক্ত? এই দেখ সামনে দেখ ঘরে গেলে কয় ওয়াক্ত? একটা কি আসর মাগরিব এশা। এই 3 ওয়াক্ত দেখবেন 1 ওয়াক্ত শেষ হলি আর ওয়াক্ত সামনে আসা হাজির। আসরের কিছুক্ষণ পরে মাগরিব, মাগরিবের কিছুক্ষণ পরে এশা। কিন্তু এশা থেকে ফজর, ফজর থেকে জোহর, এই 2 ওয়াক্ত লম্বা কেন? রাখাল বলতেছে আমি তো বলতে পারি না। ওমর ফারুক বললেন শোনো, এশা থেকে ফজর কেন লম্বা দিল আর ফজর থেকে জোহর কেন লম্বা দিল? ফজরের পরে জোহর পর্যন্ত লম্বা সময় দেওয়ার কারণ হলো মানুষ চাকরি করবে, ব্যবসা করবে, বাণিজ্য করবে, খেতে খামারে কাজকাম করবে। এই কাজকাম করতে গিয়া তার দেহের যে ক্ষয় হবে, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় সে যদি ঘুম পাড়ে আল্লাহ তাআলা ঘুমের কারণে ক্ষয় পুরা করে দিবে। তাহলে তুমি যদি এশা থেকে ফজর ধরবার চাও, ঘুম, তোমার ঘুমের খবর কি? রাখাল বলতে ঘুম যদি ধরি তাহলে মসজিদের মধ্যেই ঘুমায় যাবো। যে বলছে মসজিদের মধ্যে ঘুমাবো, ওমর ফারুকের চেহারা রক্তের মতন লাল। মসজিদের মধ্যে ঘুম পড়ার দলিল দেয়? মসজিদের মধ্যে তো ঘুম পাড়ি, তার একটা দলিল থাকা লাগবে না? ঘুম পড়া তো দূরের কথা, গল্প করারও দলিল নেই। আপনারা কি মনে করতেছেন? জোহরের নামাজ পড়া সবাই চলে গেছে, ওরা 3 জন 4 ফ্যান দিয়ে গল্প করতেছে। 3 জন ফ্যান দিতে চাইতে 1-1 ঘন্টা হয় গল্প শেষ হয় না। ফেরেশতারা বলতেছে আল্লাহ সবাই নামাজ পড়ে বাড়িতে গেল, ফাইজা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদ, সবাই নামাজ পড়ে বাড়িতে যায়, এই 3টা গল্প করতেছে, মাথার উপর ফ্যান ঘুরতেছে, কি রেজাল্ট কি? আল্লাহ বলে নামাজ বাদ দিয়ে যত সময় মসজিদে বসে আছে ওই সময় ওদের মাথার উপর যে ফ্যান ঘুরেছে এই ফ্যানের কারেন্টের বিলে এই 3 শয়তান না দেওয়া পর্যন্ত এরা জান্নাতে যাওয়ার পারবে না। কারণ মসজিদের বাপের ঘর না, ইচ্ছা মতো গল্প মারবি। ধরে কোন কথা ঠিক কথা বলে বাপের ঘর। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ওমর ফারুক বলে রাখাল 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফজরের আযানের গুরুত্ব সবচাইতে বেশি। 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোন আযানের গুরুত্ব সবচাইতে বেশি? আরো ধরে খান দেখুন, সমস্ত আযানের চাইতে ফজরে একই শব্দ 2 বার বেশি হয়। সেই শব্দটা কি আপনারা জানেন? এই যুবকেরা, আমি আপনাদের বলতেছি না, যুবকেরা একে রাত 12টা পর্যন্ত মোবাইল চলায়, একে ঘড়ি ধরে 12টা পর্যন্ত চলায়, 1টার পরে এরা ঘুমায়। যখন ফজর আযান দেয় তখন সামনে শীতকাল আসতেছে, আর মাথা বাইরে থাকবি, যে আযান শুনবি আস্তে আস্তে কম্বল মাথার উপরে, পাও যদি বার হয় পাও টাইমে বুকের কাছে নিয়ে আসি। জানলাতে ভুলকি মারে দেখবেন চাউলের তলে মানুষ তো মনে হচ্ছে না, মনে বস্তা ঢেকাতে চায়। বিড়াল যেমন ইন্দুর ধরে, আপনি চুপচুপ করে যায় কম্বল টানতে দেখেন, কম্বলের মধ্যে ওর সাইজ আর সকালবেলা সাইড থেকে কুত্তের সাইজ একই সাইজ। আল্লাহ বলেছেন সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। এরা পশুর চাইতো, এরা জন্তু জানোয়ারের চাইতো জঘন্য, যারা ফজরের আযানের সময় ঘুম পাড়ে। এই কথা কর না কেন? এই যুবক কথা কর না কেন? বুড়ে হলে নামাজ পড়বা, রুকু সেজদা ঠিক মতো করবার পারবা দেখতে। রুকুর থেকে যেই মাথা খাড়া করবার, মাথা তো এটা স্টেপ বাই খাড়া করা লাগবে। ধরে কোন কথা ঠিক কেন? একেবারে রুকুত গেছেন সেটাও একেবারে আবার শেষ বসা, মা বাবা বুড়া বসে ব্যথা দেবে। ও বাবা রে, সামি আল্লাহ হলিমান হামিদা না, ও বাবা রে, ঠপ করে সেটা যায়, সেটা ঠপ করে দেওয়ার একটা নিয়ম আছে না নাই? এই নিয়ম কানুনগুলো আপনি পালন করতে পারবেন। যৌবন বয়সে, বুড়া বয়সে নিয়ম কানুন পালন করা যাবে না। এই যে রাসূল বলেছেন হাসরের ময়দানে আল্লাহর সামনে যখন দাঁড়াবা, আল্লাহ কখনোই বলবে না তোমার শৈশবকাল বুড়াকালের হিসাব দাও। আল্লাহ শুধু বলবে যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে চলে দাও। তাই যুবকদের বললাম বাদান, ফজরের নামাজ যদি জামাতে আদায় করতে পারেন, বাকি 4 ওয়াক্ত নামাজ আদায় করা আপনাদের জন্য আল্লাহ সহজ করে দিবে। এতদিন রাখাল নামাজ পড়েছে কোথায়?
বারান্দায়। ধরে কান কোথায়? আজকে নামাজ পড়বে কোন কাতারে? সামনে কাতারে নামাজ পড়বে। নিয়ত কি? হযরত ওমরকে এক নজর দেখতে চাই। এখন এতদিন বারান্দায় নামাজ পড়েছে, কোনো নিয়ম ছিল না, কিন্তু মসজিদের মধ্যে ঢুকতে গেলে প্রথম নিয়ম হলো ডান পা। ধরে কোন কি পা? আপনি কিন্তু আল্লাহর ঘরের মধ্যে আপনার আইন অনুযায়ী চলতে পারবে না, আল্লাহর আইন অনুযায়ী চলা লাগবে। ডান পা দিয়ে একটা দোয়া পড়া লাগবে, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াব রাহমাতিক। রাখাল দোয়াটা পড়ে যখন মসজিদের মধ্যে সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কান্দার বলে, আল্লাহ, এতদিন বারান্দায় নামাজ পড়ে ভাবলাম কি, আর আজকে ভিতরে ঢুকে দেখলাম কি, এতদিন মনে করেছিলাম দামি দামি, আজকে ভিতরে ঢুকে দেখলাম আমিও দা এরাও। এটা কিন্তু দাঁড়ায় থাকে বলতে হবে না। সামনে কাতার এখনো পুরো হয়নি, একজন মুসল্লি লাগবে। এসপির কাছে ফাঁকা আছে। এসপি কয়ের একটা মুসল্লি পাওয়া যায় না। টাকায় দেখে চৌকিদার দরজা খাড়াই আছে, চৌকিদারের মসজিদের দরজা খাড়াই আছে। এসপি ডাকতেছে আই। চৌকিদার বলে, না স্যার, আপনি এসপি, আমি চৌকিদার। এসপি পাগল, তুই এসপি, আমি চৌকিদার, বাইরের কথা আর ভিতরের কথা আমরা দুই ভাই। আয় আয়। চৌকিদার ভয় আসে না, এসপি নিজে জায়গা ছাড়ে। চৌকিদার বলে, তো ডাকিটা এসে কাছে বলতেছে, আমার পায়ের গোড়ালির সঙ্গে গোড়ালি মিল করে দাঁড়া। চৌকিদার বলতে, স্যার, আপনার পায়ের গোড়া তেলতেলা, আমার কিন্তু ফাটা, যদি ঘষ্ট লাগে বিলেটে লাগার মতন কিন্তু হবি। এসপি বলতেছে, পাগলা, তুই আমার ভাই, ফাটা তেলতেলা দেখার টাইম নাই। এখন চৌকিদারের ঘাড়ে হাত দেয়া। এসপি বলতে, তোমার কাঁধের সাথে কাঁধ মিল কর, গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার গায়ে, আল্লাহ রে, তোমার ঘরের মধ্যে এত শান্তি, চৌকিদার এসপি একসাথে। বুঝলেন? আল্লাহর আইন যখন বাংলাদেশে কোরআন দিয়ে চলবে, তখন এসপি চৌকিদার ভাই ভাই হয়ে যাবে, কেউ কেউ বড় হবে না। আল্লাহর তাকওয়া যার মধ্যে বেশি, সেই সবচাইতে বড় হবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাকওয়ার ভিত্তিতে বিচার করা হবে। ভাই, একসাথে কয়টা উঠতেছে, এরা কি রে, কিশোর গ্যাং নাকি? না দেখেন সবগুলো সাইজ দেখেন। না না, আপনারা কি মনে করতেছেন এরা ভালো কাম করবে যাচ্ছে? এরকে পাশে একজন জানতো, কি করবি দেখি। 4-5 জন কিশোর ছেলে একত্র হলে একটা অন্যায় হবেই। এই জন্য রাসূল বলেছেন, 7 বছর থেকে তালিম দাও, 10 বছর থেকে মেয়েরা পিঠাদেরকে নামাজ ধরাও। যখন আপনাদের ছেলেরা মেয়েরা নামাজ ধরবে, এদের দ্বারা কোনো অন্যায় অপকর্ম হবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি, ব্যভিচার, ফাহিশা থেকে বাঁচাই দিতে। ধরে কোন কথা ঠিক কি না? আলহামদুলিল্লাহ, 4টা গেছে, 2টা আসতেছে। যা 2টা তোরা যা না, ওরা ভিড়ই থাকবে। কেড়ে বাড়ি ফাঁকা জায়গাতে আপনাকে বসবার মন চায় না। ভিজে গেছে, আজকে কি হবি ভাই? আল্লাহ, তুমি কার কার পাতা ভিজলো ফেরেশতারা দেখতো। সেই পাশা ভিজা আল্লাহকেই আল্লাহ বলবে, তোদের জন্য আমি আজকের মাহফিল ওসিলায় জাহান্নামকে হারাম করে দিলাম। আল্লাহ পারে কি পারে না? যখন পারে কি পারে না? সামান্য মাসির মাথার কারণে আল্লাহ তার একজন বান্দাকে জাহান্নাম থেকে জান্নাত দিতে পারে, সামান্য মাসির কারণে। আর আপনি ঘন্টার পর ঘন্টা ভিজে জায়গায় বসে আছেন, আপনি মনে করতেছেন আল্লাহ এমনি ফেরা দিবি? মহব্বত করে কথাগুলো শুনবেন। রাখাল একেবারে সামনে কাতারে মেহরাব বরাবর। ফজরের পূর্বে 2 রাকাত সুন্নত আছে না নাই? ফজরের ফরজ নামাজের আগে 2 রাকাত সুন্নত। রাসূল বলেছেন, আসমান জমিন বিক্রি করলে যা দাম হবে, 2 রাকাত সুন্নত আদায় করলে তার চাইতে বেশি সওয়াব পাবে। সর্বসাকল্যে 12 রাকাত সুন্নত আপনাকে পড়া লাগবে। কয় রাকাত? ফজরের হলো 2 রাকাত, যোহরের হলো 6 রাকাত, মাগরিবের হলো 2 রাকাত, এশার হলো 2 রাকাত, এ হলো 12 রাকাত। সবচেয়ে বেশি হলো যোহরের নামাজের আগে 4, পরে 2, আর মাগরিবের নামাজের পরে 2, এশার পরে 2, আর ফজরের আগে 2 রাকাত। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে আছেন। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুকে দেখে জায়গা নাই। ওই সাহাবীর নাম হলো ওসমান গনি।
ওসমান গনি ঢুকে বলতে দেখে আমার জায়গা কে বসে আছে? আপনারা বলেন তো, মসজিদে কারো জায়গা নির্দিষ্ট আছে? একমাত্র ইমামের জায়গা নির্দিষ্ট। ধরে কোন কথা ঠিক কিনা? ওসমান গনি বলে আমার জায়গাতে কে বসে আছে? এখন আপনারা বলেন ওসমান গনির মতন একজন মহান সাহাবী কেমনে বলে আমার জায়গা কে বসে আছে? মনে মনে প্রকাশ করে নাই আমার জায়গায় কে বসে আছে। এই জায়গাটা ওসমান গনির কে দিল? আল্লাহ নবী বলেছেন আমি যখন ইমামতি করব, আমি বরাবর পিছনে যিনি জায়গা পাবি তার নাম হলো আবু বকর। আর আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর যিনি দাঁড়াবে তার নাম হলো হযরত আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। আলী বরাবর পিছনে বলার পরে নবী আর কারো নাম বলেন না। সাহাবীরা বলে রাসূলুল্লাহ আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? রাসূল বললেন মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি নবী ততক্ষণ পর্যন্ত বলতে পারি না যতক্ষণ আমার আল্লাহ না বলাই। এই আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদা। দরকার না সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? কথা কয় না। এতক্ষণ কি বুঝলেন করে বলেন নাম কি? কিন্তু আসে দেখে জায়গা দখল। আল্লাহ রাসূল বলেছেন মসজিদের ইমামতির জায়গা বাদ দিয়া কেউ যদি কোনো জায়গায় বসে, সে যদি ইচ্ছা না করে জায়গা না ছাড়ে, তাহলে তাকে সরানো যাবে। খুব খেয়াল করবেন। আপনার সামনে একটা ছোট বাচ্চা দাঁড়াচ্ছে, আর আপনি পিছনে হাজী সাহেব মনে করতেছেন আমার আগে একটা ছোট বাচ্চা। আমি হাজী সাহেব বুঝিস না? রাসূল বললেন লোকটা কবিরা গুনাহ করলো। কিন্তু ছেলেটা যদি হাজী সাহেবকে দেখে বলে হাজী সাহেব আপনি সামনে যান, এটা সে সুন্নত পালন করলো। সুবহানাল্লাহ বলতে, কারণ সে নিজেই পিছনে এসে হাজী সাহেবের সামনে দিল। আলেমের সামনে সেটা ভিন্ন, কেউ সামনে দাঁড়ায় তাকে পিছনে টেনে আনা যাবে। খুব খেয়াল করবেন। ওসমান গনি দেখেন আকারের পাশে ফাঁকা জায়গা, ওই ফাঁকা জায়গার মধ্যে ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে রাখালের দিকে 3 বার তাকাইছে। ধরে বলেন কয়বার? 3 বার তাকানোর কারণ হলো এতদিন তাকে সামনে দেখে নাই, আজকে প্রথম দেখতেছে। একটু ভালো করে দেখার দরকার আছে না নাই? ওসমান গনি কিন্তু খুবই নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন আমার 2টা সাহাবী খুবই নরম, একটা আবু বকর একটা ওসমান। ওসমান গনি 3 বার যেই মাত্র তাকায় দেখছে, সঙ্গে সঙ্গে রাখাল চিল্লাল বারবার আমার দিকে তাকাও কেন? বলাও সারা ওসমান গনি কাঁপতে কাঁপতে দাঁড়ায় গেছে। ওসমান গনি বলতে ভাইজান আমি কোনোদিন তোমাকে সামনে দেখিনি ভাই, আজকে একটু ভালো মতো দেখার জন্য 3 বার তাকাইছি, তুমি এত গরম হইলা কেন? তোমার পরিচয় কি? বলে আমার পরিচয় হইল আমি একজন রাখাল। যে বলেছে আমার পরিচয় আমি একজন রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুসকি মুসকি হাসতেছে। কারণ আল্লাহর নবী বলেছেন রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে হবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু বকরি এগুলো আপনাকে এলাকায় ছাগল, গরু ছাগল যদি মাঠে ময়দানে বিলের মধ্যে চড়াবার যান, দেখবেন মাঠের এক সাইডে আবাদ আছে, আছে না নাই? আপনার গরু যদি আবাদের দিকে যায়, আপনি যদি বলেন বাবা গরু, বাবা গরু ওইদিকে আবাদ আছে, বাবা যাস না রে, শুনবি। আর যদি দেখবেন গরু কিন্তু মানুষের চাইতে ভালো শোনে। আল্লাহ রাসূল বলেছেন প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দিয়া দুনিয়াতে প্রেরণ করেছে। প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ তাআলা রাখালের দায়িত্ব দান করেছেন। এখন আপনি বলেন আপনি কিসের রাখালি করবেন? আপনি চিন্তা করতেছেন হুজুর আমার তো গরু ছাগল নাই, আমি কিসের রাখালি করব? আপনি চোখ বন্ধ করে দেখেন আছে, আপনি চোখ বন্ধ করে দেখেন আপনার গাভীর বয়স হলো 42 বছর। গাভী মানে বউ, গাভী মানে কি? হিন্দুদের স্নান জলসা দেখে আপনি কোনোদিন রাখালি করেন নাই। যে ভারতের হিন্দুরা আমাদের বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির তৈরি করলো, সেই ভারতের কোন পূজার নাটক আমার বউ দেখতে পারে? মুসলমানের মসজিদ ভাঙ্গা এরা মন্দির বানালো, কে ভারতে মন্দির বানানোর জায়গা নাই? যখন ভারতে কি মন্দির বানানো ফাঁকা জায়গা নাই? কথা কর না কেন, আছে না নাই? তাহলে মসজিদ ভাঙ্গা ওই জায়গায় মন্দির বানায় কি বোঝাইলো? কি বোঝাইলো?
ওই ইসরায়েল ইহুদির চাইতে ভারত মুসলমানের উপরে কঠিন শত্রু। জোরে কারণ কথা ঠিক কিনা? ইসরায়েল ইহুদি বাইতুল মুকাদ্দাস দখল করতে চায়, আর এই ভারতের সারা নিংতির বাচ্চারা আমাদের মসজিদ ভাঙ্গা মন্দির বানাবো। আর সে ভারতের সার বর্ষা জি বাংলা আপনার বউ দেখে, আপনার রাখালি করার দরকার আছে না? নাই কথা বলেন না? দেখেন, একটা মানুষের নাম দুটা নবী, একটা হলো মোহাম্মদ আর একটা হলো ইউনুস। বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের প্রধানের নাম কি? কেয়ারটেকার সরকারের প্রধানের নাম কি? খালি ইউনুস, ডক্টর মোহাম্মদ ইউনুস। একটা হলো আমাদের নবীর নাম, আর একটা হলো কোন নবী? পলাতক প্রধানমন্ত্রীকে কে যেন জিজ্ঞাসা করছিল, এই কঠিন বিপদ আপনি কোন দোয়া পড়তেছেন? তখন কয়, পরিবার গেলেই খেলোয়াড় কথা মনে। একজন আলেমরে কইছে, দোয়া ইউনুস বাদ দেয়, বিপদ থেকে বাঁচার কোনো দোয়া আছে? কয় না, ওই দোয়া সবচেয়ে ভালো। এই দোয়া তো আমার জন্য গল্প হয়ে গেল। তোর এখন কথা ঠিক কিনা? ইউনুস নবীরে খাইলো মাছে দেখিলিয়া, ফেরেশতা পাঠাইলো আল্লাহ ইসমে আজম দিয়া। পরে পরে সে হরদম নবী ইউনুস নবীকে আল্লাহ মাছের উদর হইতে বাঁচাইয়া দিল। ধরে গান সুবহানাল্লাহ। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন, রাখালি করবেন। আপনার একটা আইডিয়া আছে, আগের বয়স হলো 22 বছর, গাভীর বয়স হলো 42, আগের বয়স হলো 22। আপনি বলবেন হুজুর আইডিয়া কে? আইডিয়া হলো আপনার ছেলে। আপনি দেখেন তো, আপনার আইডিয়া কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনার আইডিয়া ভিডিও মোবাইল নিয়ে সবসময় করে যাত্রার সাথে সেলফি মারে। ধরে কোন কথা ঠিক কিনা? এমন একটা ফুল প্যান্ট পড়ছে এত টাইট টাইট, যেটা পরে বসে পেশাব করা যায় না। আপনার আইডিয়া খারাপ হয়ে পেশাব করে। এখন আপনি বলেন, আপনি ওই আইডিয়ার উপর রাখালি করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইলে তুমি একলা বাঁচলে হবে না, তোমার সন্তান আওলাদ পরিবার নিয়ে বাঁচা লাগবে। ধরে গণ ঠিক কিনা? আপনি তাকায় দেখেন, আপনার একটা বকনা আছে, বকনার বয়স হলো 17 বছর। বকনা মানে আপনার একটা মেয়ে। আপনার মেয়েটা হাইল করে কিলকিল করে গোটা এলাকা ঘুরতেছে। আপনার মেয়ের কারণে এলাকার যুবকেরা সব নষ্ট হয়ে যাচ্ছে। এখন আপনি বলেন, আপনার মেয়েটার উপর রাখালি করার দরকার আছে না নাই? আছে না নাই? নবী আমার ফাতেমার ঘরে ঢুকে দেখেন, তখন মেয়ের বয়স হলো মাত্র 9 বছর। ফাতেমার বয়স হলো মাত্র কয় বছর? 9 বছরের ফাতেমা হাতের মধ্যে 2টা চুড়ি দিয়া মুসকে মুসকে হাসতেছে। নবী ঘরের মধ্যে না ঢুকে এক পা ঘরের মধ্যে দিয়ে আবার নবীর পাটা বাহির নিয়ে চলে আসলেন। ফাতেমা চমকে গেল, যে বাবা ঘরের মধ্যে ঢুকে আমাকে মা মা বলে আদর করে, সেই বাবা কেন ঘর থেকে বাইরে গেল? বারান্দায় গিয়ে ফাতেমা দেখতে পায় নবীর চোখটা দর দর করে পানি পড়তেছে। ফাতেমা সামনে দাঁড়ায় বলে, বাবা কি দুঃখ, কেমন করে কান্দেন বাবা? রাসূল বলে, ফাতেমা রে, যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। যে দুনিয়াতে সাজবে মা, আল্লাহ তার আখিরাতের সাজ কমায়া দিবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাতের 2টা চুড়ি খুলে মাটি ফাইলা দিলেন। নবী দৌড়ে গিয়ে চুড়ি 2টা কুড়ে জামার পকেটের মধ্যে ঢুকাইলেন। ফাতেমা বলতেছে, বাবা যে চুড়ি হাতে দেওয়ার কারণে আপনি ঘরের মধ্যেই ঢুকলেন না বাবা, আর সেই চুড়ি ফাইলা দিলাম, আপনি কেন কুড়ে পকেটের মধ্যে ঢুকাইলেন? রাসূল বলে, ফাতেমা আয় আয়, তুই আমার কাছে আয়। ফাতেমা যেই মাত্র নবীর কাছে, নবী খপকা হাতটা ধরে একটা চুম্বন দিয়ে বললেন, ফাতেমা একদিন তোর নাকে নাক ফুল পরানো হবে, একদিন তোর কানে দুল পরানো হবে, একদিন তোমার গলায় মালা পরায় দিব। ফাতেমা বললেন, বাবা কবে কবে? আল্লাহ রাসূল বললেন, যেদিন তোমার বিবাহ হবে। ও ফাতেমা, মেয়েরা কেবলমাত্র এক ব্যক্তির জন্য সাজতে পারবে না, সেই ব্যক্তি হলো তার স্বামী। বিয়া হওয়ার আগে স্বামী ছাড়া কোনোদিন সাজা যাবে না। বিবাহের আগে তুমি কার জন্য সাজো? মায়েরা যারা পর্দার অন্তর আছেন, প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব সানি খুতবার মধ্যে শোনায়। আপনার তো সুন্দর ভান না, মরদগুলা তো শোনে।
শোনেন না আপনারা? সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা, জান্নাতের একজন নেত্রী যিনি হবেন তার নাম হলো ফাতেমা, ফাতেমাতুজ যোহরা, ফাতেমাতুজ যোহরা। বোঝেন যোহরা মানে? গভীর রাত্রে হযরত আলীকে বুকের মধ্যে নিয়ে ফাতেমা কাঁদতেছে। আলী বলতেছেন ফাতেমা কান্দার কারণ? বলে আল্লাহ আমার দোয়া কবুল করছে গো। আলী ভাই পাগল নাকি? দোয়া কবুল করলে কেউ কান্দে? কি দোয়া করছো? বলে আল্লাহ আমাকে পর্দার মধ্যে মৃত্যু দিবে, এই দোয়া কবুল করছে। আলী ভাই সারা জীবন যে পর্দার মধ্যে আছে তাকে তো আল্লাহ পর্দার মধ্যে মৃত্যু দিবে। তারপরে কান্দার কারণ কি? বলে কবে আমার মৃত্যু হবে সেইটা কি শুনবেন না? আলী বলে ফাতেমা মৃত্যুর কথা কেউ বলতে পারে না। ফাতেমা বলতেছে আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। যেই কইছে গভীর রাত্রে মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন ঠাস করে পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাঝায়। মা ফাতেমা মুচকি মুচকি হেসে স্বামীর মাথা খানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমু দিয়ে বলে স্বামী গো, এমন করে আপনি কাঁদবেন না, কারণ আসলে যাইতে হবে। সবাই বলেন আসলে যাইতে হবে। ও গো স্বামী, আমি বিদায় নেওয়ার পরে আমার তিনটা চাওয়া আপনি পুরা করবেন। এক নম্বর চাওয়া হলো রাতের অন্ধকারেই আমাকে দাফন করবেন। আমি রাতের অন্ধকারে মৃত্যুবরণ করব, আর দিনের আলোতে আমাকে কবর দেওয়া চলবে না। আমার 2 নম্বর চাওয়া হলো আমার জানাজার ব্যবস্থা করবেন না। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, আপনি কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। হযরত আলী ফাতেমাকে দাফন করার পরে আল্লাহকে বলতেছে বাবু আমার বউ ফাতেমারে তোমার কাছে দিয়ে গেলাম, তুমি তারে যত্ন করে গ্রহণ করো। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমারে কবর দিছে, সেই নতুন কবর আর নাই। আলী দৌড়ে গিয়ে কবর খোঁজে, কিন্তু পুরাতন কবর দেখে নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ের বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবর কোথায়? কে যেন ডাকতে পারে আলী রে, ফাতেমা হলো পর্দা নিশি, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। ওসমান গনি হাসতে হাসতে বসে বলতেছে ভাইদান এতদিন আপনার সামনে কাতারে দেখিনি, কিন্তু আজকে কোনোদিন তো দেখিনি ভাই, আজকে দেখতেছি। কারণ কি? বলে কারণ হলো দেখার জন্য। ওই বারান্দা থেকে দেখা যায়, কোন বারান্দা থেকে দেখা যায়? এই সামনে কাতারে আছে দেখার জন্য। ওসমান গনি বলতেছে দেখা হবে? রাখাল বলতেছে পাগল নাকি, দেখা হবে না মানে আমার চোখ ভালো তো। ওসমান গনি বলে রাখাল ভাই আজকে কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলে কি বলে? ওসমান বলতেছে কয়েক বছর, আজ দেব কয়েক বছর হয়ে সামনে কাতারে নামাজ পড়তেছি, এখন পর্যন্ত আমার দেখা হয় নাই। রাখাল বলতেছে আমার মনে হয় তোমার চোখে সমস্যা আছে, তাহলে সামনে কাতারে নামাজ পড়ো, তুমি কেন দেখতে পাও না? আজকে তুমি আমার হাত ধরো, আমি নিজেও দেখব এবং তোমাকেও দেখায়া দিব। সোনানো ধরে ঘর। রাখালের সাহস দেখছেন, সামনে কাতারে সে সাহস বাড়ছে না কমছে? ওসমান গনি তার চেনে না, মনে করছেন সাধারণ কি হবি, দেখবার পায় না, ওর চোখের পাওয়ার খাম। বলতেছে আমার হাত ধরো, আমি নিজেও দেখবো, তোমাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন বলতেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। এই আয়াতের বাংলা অর্থ হলো যে ইমানদারেরা আল্লাহর ভয় যদি তোমাদের ভিতরে রাখতে চাও, তাহলে তোমরা সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের তোমরা সাথী হও। এ কথা কার? এখন বর্তমানে বাংলাদেশে সত্যবাদী কারা? অনেক আমাকে বলে হুজুর বহু ইসলামী দল আছে হুজুর, এর মধ্যে আসল কোনটা হুজুর? আমি বললাম পাগলা, এই 15 বছরে বুঝিস নি আসল? এই তোর জগৎ কি মারা দেখা লাগবে রে? অনেক ইসলামী দল সরকারের বিরুদ্ধে অনেক কথা বলেছে, সরকার তাদের একটা কর্মীকে আজ পর্যন্ত জেল দেয়নি। তোর এখন কথা ঠিক কিনা? আমার এখানে হুজুর এরা এত সরকারের বিরুদ্ধে কয়, সরকার কিছুই কয় না কেন? আমি বললাম পাগলা, দাদা তার লাতি কোলক দিছে, এখন লাতি মানুষের মধ্যে মারছে, সব দাদা খানে হাসতেছে।
একজন বলে ভাই রে তোর লাঠি আটটি মানুষের তোর কালো চড় মারলো, তুই যে কিছুই করিস না, কেমন দাদা লাঠি তো। অন্যান্য ইসলামী দল হলো ফ্যাসিস্ট সরকারের লাঠির মতো, ধরে কোন কথা ঠিক না? এত কষে কিন্তু মনে করেনি, কারণ প্রকাশ্যে বলছে গোপনে। যাদের আমির থেকে শুরু করে সেক্রেটারি থেকে শুরু করে সহজ সেক্রেটারি নেতৃত্ব শূন্য করার জন্য অন্যায় ভাবে ফাঁসি দিয়া কোরআনের পাখি 50 বছর তিনি হত্যাফির করেছেন, অন্যায় ভাবে 13 বছর জেলখানায় বন্দি রেখে হাসপাতালে নিয়ে গিয়ে পুশ করে তাকে হত্যা করা হয়েছে বলে কোনো কথা ঠিক কিনা? এরপরেও যদি কন হুজুর কুন্ডে, তাহলে জগৎ তো লোক দিয়ে দেখার লাগবে আপনাকে। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। ওসমান গনি রাখালের হাতটা ধরে বসে আছে, মনে মনে চিন্তা করতেছে আল্লাহ আমার যোগ্যতায় আমি কয়েক বছরে দেখতে পাই না, আজকে দেখবো। এখন আপনারা বলেন তো রাখাল যাকে দেখবে ওসমান গনি কি তাকে দেখতে চায়? ওসমান গনি দেখতে চাই আনতাবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ রাসূল বলেছেন, বুখারী শরীফের প্রথম হাদিস কিতাবুল ইহসান, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি ইবাদতের মধ্যে শামিল হও, ইবাদতের মালিককে তুমি দেখতে পাবা। মালিক যদি দেখা না হয়, মালিক তোমাকে দেখতেছে, এই বিশ্বাস তোমার কলিজায় আসবে। তাহলে ওসমান গনি সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার আশায়? আরো জোরে জোরসে বলেন। আর রাখাল দেখতে চাই কাকে? ওমর ফারুক এখানে বলবো না, এখানে বলবো আল্লাহওয়ালাকে। ওমর ফারুক হচ্ছে আল্লাহওয়ালা, আর যার নামাজ পড়তে তিনি হলেন আল্লাহ, আল্লাহ আল্লাহওয়ালা।